আপনাদের মাঝে অনেকেই আছেন যারা আমাকে প্রশ্ন করেন, আমি তো ইংরেজি শিখতে চাচ্ছি, আমি IELTS পরীক্ষা দেবো কিনা, অথবা IELTS দিতে হলে কেমন দক্ষ হওয়া লাগবে, অথবা এটার উপকারিতাটা কি, কেন আমি আসলে IELTS দিব, অথবা IELTS যদি দেই তাহলে আমি কোনটা দেবো, একাডেমিক IELTS নাকি জেনারেল IELTS। আপনার মনে যদি এই সকল প্রশ্ন থেকে থাকে, সো দিস ভিডিও ইজ কমপ্লিটলি for you. Hello everyone, this is Yasin Ahmed once again from English Insight. So in this video we are going to talk about is IELTS for you, or if you want to do the IELTS, what are the things that you need to maintain, or how you can prepare yourself for getting a good score in IELTS. So let's get started our today's video. প্রথমে আপনাদের একটু বলে নিচ্ছি যে IELTS অথবা IELTS বেসিক্যালি একটা টেস্ট, এটা কিন্তু কোনো কোর্স না। যদিও আমরা যারা বাংলাদেশে আছি এটার জন্য আমরা একটা প্রস্তুতিমূলক একটা কোর্স আমরা চালু করি, অথবা অনেক জায়গায় সেটা করানো হয়ে থাকে। আর IELTS এর স্কোর হয়ে থাকে আউট অফ 9। আর আপনি তখনই IELTS দেবেন যখন আপনার ইন্টেনশন থাকবে যে আপনি দেশের বাইরে যাবেন, হয়তো বা স্টুডেন্ট বিষয়ে পড়াশোনার জন্য, অথবা ফর দ্য ইমিগ্রেশন। আদারওয়াইজ আপনার কিন্তু IELTS কোনো প্রয়োজন নেই। আর আপনারা যারা বলছেন যে আমি IELTS দিতে চাই কারণ আমি ইংলিশ শিখতে চাই, আসলে ইংলিশ শেখার সাথে IELTS এর কোনো সম্পর্কই নেই। কারণ হচ্ছে IELTS দিতে হলে আপনাকে আগের থেকে দক্ষ হওয়া লাগে, অথবা IELTS কোর্সে যে বিষয়গুলো প্র্যাকটিস করানো হয় সেই বিষয়গুলো যে আপনাকে দক্ষ করে তুলবে সেটা কিন্তু না। তার মানে আপনি ইংলিশে ভালো হতে চাইলে, ইংলিশ শেখার জন্য আপনাকে IELTS করা লাগবে না। কারণ IELTS যারা করবে বা যারা IELTS টেস্ট দিবে তাদের আগে থেকেই ইংলিশে যে 4টা স্কেল আছে, লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, আগে থেকে এগুলোর উপর দক্ষ হতে হয়। এখানে কিন্তু এমন না যে আপনাকে ডিটেলস সব কিছু বোঝানো হয় বা সব কিছু পড়ানো হবে। যে আপনার ইন্টেনশন থাকে আমি ইংলিশ শিখতে চাই, আমি দেশের বাইরে যেতে চাই না, তাহলে কিন্তু আপনার জন্য IELTS কোর্স না। আর আপনি যদি চান না আমি দেশের বাইরে যাব পড়াশোনা করার জন্য অথবা ইমিগ্রেশন পারপাসে, দেন IELTS is for you। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, কারণ IELTS এর স্কোর অনেক ভালো, মানে বিষয়টা এমন না যে সে ইংরেজিতে অনেক বেশি দক্ষ। কারণ আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু আমি IELTS এর ক্লাস নিয়েছিলাম, বাট আমি কিন্তু IELTS পরীক্ষা দেইনি। যদিও অলরেডি আমি এখন পরীক্ষা দিয়েছি এবং ভালো একটি স্কোর আছে আলহামদুলিল্লাহ, বাট তখন কিন্তু IELTS পরীক্ষা না দিয়ে কিন্তু আমি IELTS এর ক্লাস নিয়েছিলাম। তার মানে IELTS এর ভালো স্কোর মানে এটা প্রমাণ করে না যে আপনি অনেক বেশি দক্ষ। এখানে কিছু টেকনিক্স আছে, কিছু ট্রিক্স আছে যেগুলো IELTS এর স্কোরটাকে ভালো করতে সাহায্য করে। আর আপনার যদি ইন্টেনশন থাকে যে না আমি ইংলিশ শিখতে চাই, তাহলে আপনাকে যেটা করতে হবে, যে 4টি স্কিল আছে আমাদের, লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, ওই 4টি স্কিলের উপর আপনাকে জোর দিতে হবে এবং ওইগুলো বেসিক বিষয়গুলো আপনাকে জানতে হবে। এবং আমি কিন্তু আমার এই চ্যানেলে অনেকগুলো স্পিকিং কীভাবে ডেভেলপ করতে পারেন, উচ্চারণ কীভাবে ডেভেলপ করতে পারেন সেই ভিডিওজ আমি দিয়েছি, সেগুলো আপনারা দেখতে পারেন এবং সেই অনুসারে কাজ করতে পারেন। কিন্তু IELTS এর জন্য দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন নেই। আর IELTS দেওয়ার জন্য স্টার্টিংটা কেমন হবে, কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, সেই বিষয় নিয়ে আরেকটা ভিডিওতে কথা বলবো। তাহলে আশা করছি আপনাকে একটা ক্লিয়ার ধারণা দিতে পেরেছি যে আসলে IELTS আপনার জন্য কি না। আর যদি আপনি IELTS না হয় আপনার জন্য, তাহলে কীভাবে প্রিপারেশন নেবেন সেই বিষয়টাও আসলে বুঝতে পেরেছেন। সো দ্যাটস অল ফর টুডে। আশা করছি ভিডিও ভালো লেগেছে। আর ভিডিও ভালো লাগলে ডু কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন, আর ভিডিওতে লাইক করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার দ্য ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, so welcome in my channel and do subscribe the channel. So that's all for today. Wish you all the very good luck.